স্বামী, আমার স্বামী, রেখা আমার রেখা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। হ্যালো খুদার তোমায় আমি বড় বলে মানি। তাই নাকি? আমি তোমার বধূ, তোমার স্বামী, খুদার পর তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। সামসুরের মালিক হেলাল ভাই, তোমায় আমি ভালোবাসি ওগো প্রিয় ভাই। তাই নাকি? আজকে দুজন দুজনাতে হারিয়ে যেতে চাই। তোমায় কত ভালোবাসি ও প্রিয় ভাই, তুমি আমার মনের প্রিয়, আমি রানী। খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খুদার পরে তোমায় আমি বড় বলে মানি। আমি তোমার বধূ। বন্ধু, বলো বন্ধু, তুমি শুনেছ? বন্ধু এবার একটা রোমান্টিক গান শোনাও না। তাই বন্ধু, হ্যাঁ তুমি গান শুনবা? হ্যাঁ, তুমি আমাকে কোনোদিনও ভুলে যাবে না তো বন্ধু? না, তোমাকে আমি কোনোদিনও ভুলে যাব না। হাত ছুঁয়ে বলো, তাই নাকি? তুমি আমার আছো চিরদিন। থাকবো ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে আছে যতদিন।
আসুক আধার এই হাতে রাখ ভালোবেসে আমরা দুজনে রাঙাবো আগামী প্রভাত। আসুক আধারা এই বুকে রাখো হাত ভালোবেসে আমরা দুজনে আঙাবো আগামী প্রভাত। মানাই কি তুমি বলো এই আমি তুমি ছাড়া এই হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফুটে চাঁদ না উঠে কুহু কুহু আসবে পাখিদের সুরের গানে যদি না ফুল ফুটে আকাশে চাঁদ না উঠে সুর তবে আসবে তোমারি পাখিদের কুহু ডাকে তুমি ছাড়া বাজে নাবি এই আমি হৃদয়ের এই হাত ছুঁয়ে বলো তুমি আমার চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো যতদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। বন্ধু চলো বন্ধু ওই গাছের ছায় একটু বসে বিশ্রাম করে নেই। হ্যালো হ্যালো ঠিক আছে তাই চলো বন্ধু। বাহ বাহ ঠিক সময় এসেছি এই দুজনকে যখন একসঙ্গে পেয়েছি এই গরমেছে ভালোবাসা এখন আমি যাবো নাকি খবরটা দিয়েই আসি। তোর সাহস তো কম নয় চাষার বাচ্চা, বল এই সাহস তুই কোথায় পেয়েছিস চাষার বাচ্চা? বল বল চাষার বাচ্চা, বল। আপনি ওকে মারবেন না পিতা, আপনি ওকে মারবেন না পিতা, ওর যে কোনো দোষ নেই। এখান থেকে সরে যাও রেখা, রেখা আমি তোকে শেষ করে ফেলবো চাষার বাচ্চা। পিতা না, বল বল। रोना पीता पीता में रोना रे ओ पीता में रोना রেখা
তোকে আমি এমন শাস্তি দেব, বাজব না জীবনে, ও পিতা বাজব না জীবনে। ছেড়ে দাও রেখা। হাতে ধরি পায়ে পড়ি, রেখা। পিতা ক্ষমা করে তাহারে, ও পিতা ক্ষমা রেখা। করেন ছেড়ে দাও কাজল। ওই কাজল। আমার যা সহ্য হচ্ছে না রেখা। তাহারে মারিলে পিতা, পিতা বলে দেব ধুরি, রেখা। ও পিতা ক্ষমা করেন ছেড়ে দাও কাজল। রেখা, আমি যা সহ্য করতে পারছি না রেখা। পিতা। না না, আমি তোমার কোনো কথা শুনবো না রেখা। চলে যাও এখান থেকে রেখা, চলে যাও এখান থেকে। ওই কে আছিস? রেখা, হ্যালো। ওই চাষার বাচ্চা কাজলকে বন্দি করো। কাকে বন্দি করবো হুজুর? ওই কাজলকে। ঠিক আছে হুজুর। রেখা, নিয়ে যাও। ওই তাকে অন্ধকার কারা কক্ষে নিয়ে ওই তাকে পাথর চাপা দিয়ে রাখো। রেখা। না না পিতা, আপনি ওকে ছেড়ে দিন, তা না হলে যে আমি তাকে মুক্তি করে দিব পিতা। রেখা, অসম্ভব, সে মুক্তি পাবে না। না পিতা, সে পাবে শুধু শাস্তি। না, আমি যে তার কিছুতেই নিয়ে যেতে দেব না, দেব না, দেব না। রেখা, সাবধান রেখা। পিতা, রেখা, আমাকে ছেড়ে দাও পিতা। কাজল, রেখা, রেখা। করতে পারছি না খুদা, তুমি আমাকে মুক্তি দাও খুদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো, ও হে খোদা, হায় গো দয়া করো মোরে, ও খোদা দয়া করো মোরে। রেখা, তুমি কোথায় রেখা? বিপদে পড়িয়া খোদা ডাকি যে তোমারে, ও খোদা ডাকি যে তোমারে, ও খোদা তুমি আমাকে রেখা দেখো না
ও রেখা দেব না আসিয়া শত কাটলো এই এই শাস্তির হাত থেকে রেহাই পাবি না শয়তান। সেনাপতি সাহেব, আপনি আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে। আজ শুধু তোকে চাবুকি মারা হবে না, চাবুকের পরে তোকে আমি করব নির্মম হত্যা। তাই করুন সেনাপতি সাহেব, এভাবে আমাকে আর চাবুক মারতে মারতে ক্ষত বিক্ষত করবেন না, তার চেয়ে আমাকে একেবারে মেরে ফেলুন। জওহর আলী খাঁ, এখনো এই চাষার বাচ্চাকে হত্যা করা হয়নি কেন? এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। মারবে না আমার যা সহ্য হচ্ছে না জওহর আলী খাঁ, ওই চাষার বাচ্চাকে হত্যা করো। হাতে ধরি গপারি মারবে নয়া মারে গয়া হে সেনা সেনা গয়া মারবো না। জওহর আলী খাঁ, আমার যা সহ্য হচ্ছে না, ওই হত্যা করো ওই চাষার বাচ্চাকে। হাতে ধরি পায়া পড়ি গো মারবে না মারে গো হে সেনা সেনা গো बिना तुझे पहले को सेना देखबे नाला कहते गयो है सेना सेना गया
কোনো কথা নয় জাফর আলী খা, ওই তাকে হত্যা করো। আপনি তাকে মারছেন কেন কাকা? সরে যায় এখান থেকে রেখা। পিতা, তার তো কোনো দোষ নেই পিতা, রেখা আপনি তাকে মারছেন কেন? ওখান থেকে সরে যাও, জাফর আলীকে তাকে হত্যা করতে দাও। আমি আর সহ্য করতে পারছি না রেখা। মোহরে যাব আমি, ও পিতা মারবে রেখা। আমি আর সহ্য করতে পারছি না। আপনার হাত রশি খানা কাকা দেন দে আমারে, ও কাকা রশি খানা দেন। রেখা আমি তো যাবো না পিতা, তুমি আমি আমার বন্ধুকে নিয়ে যাব। কোথায় বহরি? কাজল, আমি আর সহ্য করতে পারছি না রেখা। তোমার দুঃখ যে আমি আর সইতে পারছি না। বন্দি করে শয়তানি রেখাকেও। এ কি বলছেন আমি পিতা? বন্দি করবো রেখাকে? চুপ বেয়াদব! আপনাদের হুকুম ছিল যাচ্ছ না পিতা, আপনি এত নিষ্ঠুর হবেন না পিতা। রেখা কোনো কথা নয়, নিয়ে যাও বহরি। পিতা, রেখা জাফর আলী খা, তোমাকে ছাড়া এবার আর সহ্য আপনি করবেন না আমার নিরাপদে খোদা হত্যা তাআলা। করুন। অত্যাচার তাদের বাচ্চাকে। বিচার রেখা! করো, বিচার করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। আমার তোমার উদ্ধত তরোয়াল। কে কে তুমি? আমি একজন কালিদাস্য।
যদি প্রাণের মায়ায় বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খেলে ভীষণ ভাবে মার চড়বে। তুমি আমাকে ওই পিস্তলের ভয় দেখাও। প্রয়োজন হলে তাই করবো। না না না, তোমরা এই গরিব দুঃখী মানুষের উপর যে অত্যাচার চালিয়েছ, ধরে এনে চাবুকের পর চাবুক মারছ, আর আমরা নীরবে দাঁড়িয়ে সহ্য করছি। ওবায়দুল কাদেরের মধ্যে তোমরা এই দেশের মানুষগুলোকে মানুষ মনে করছো না, আর আমরা নীরবে সহ্য করছি। আমি ইব্রাহিম তা সহ্য করবো না। এবার আমার একদিন দূরত্ব থাকতে তোমাদেরকে এই নবাব মহলের একটি মানুষকেও ক্ষতি করতে দেব না। সাবধান কালিকা, অশিয়ার শয়তান। এই ভয় আমাকে দেখাবেন না। আমি অপ্রস্তুত। এসো তুমি। এবার কোথায় যাবে? আমিও প্রস্তুত। এসো তবে। না না, মানে আমাকে ক্ষমা করে দাও কালিকা। এই তো আমি পালিয়ে যাচ্ছি কালিকা, পালিয়ে যাচ্ছি। কে কে আপনি ভাই? আমাকে বাঁচালে। আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, কেটো না ভাই, কেটে আর কি হবে? এসো, আমি তোমাকে মুক্তি করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে চলে যাবে ভাই। ওই রেখাকে আমি কেমন করে ফিরে পাবো ইব্রাহিম ভাই? শোনো ভাই, সে কথা তোমার বলতে হবে না। আমি তোমাকে এই রাজ্যে ছেড়ে অন্য রাজ্যে রেখে আমি রেখাকে মুক্ত করে তোমার হাতে তুলে দেব। তুমি রেখাকে নিয়ে ওই অন্য রাজ্যে চলে যাবে ভাই। কিন্তু ভাই, রেখার সঙ্গে কখনো বেইমানি করবে না তো? না ভাই, আমি কখনো রেখার সঙ্গে বেইমানি করতে পারবো না। তাহলে এসো আমার সাথে, আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে ওই রেখাকে মুক্ত করে তোমার হাতে তুলে দেব, আর তুমি রেখাকে নিয়ে ওই অন্য রাজ্যে চলে যাবো ভাই। এসো আমার সঙ্গে। আর ঘাটে তো একটা লুকো পাইলাম না। না তো ভাই, চল নৌকাটা ঘাটে বেঁধে রেখে আমরা একটু ঘুমাইয়া পড়ি। আমি পারবো না ভাই, তুমি ওই ঘাটে নৌকাটা বাঁধা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি বান্ধা আইতাছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে ঘাটে আছেন নাকি মাঝি ভাই? আরে মাঝি ভাই, আমাদেরকে ওপারে পার করে দাও না মাঝি ভাই। না, এখন পার করা যাইবো না, আমরা এখন ঘুম পারবো। আরে আপনারা যান যান, কালকে আইয়েন। মাঝি ভাই, আমরা যে অনেক বিপদে পড়ে এসেছি মাঝি ভাই, আমাদের একটু পার করে দেন না মাঝি ভাই। আরে পপুলা পান্ডিয়া শুচ্ছি। আরে ভাই নালু, এই একটু দেখাই তো ঘাটে কে আইছে। ওরে ভাই, যাইতাছি রে ভাই। আল্লাহ, আরে যা যা, চালু কইরা যা। ওরে বাপ রে বাপ রে বাপ, ভাই ঘাটে আগুন লাগছে। আরে ঠিক
আছে আমি যাই দেখতাছি। আরে তুমি আগাইয়া দেখো। আরে পাগল, হ্যাঁ ভাই, তোরে কে বলছে ঘাটে আগুন লাগছে? আরে তুমি একটু আগাইয়া দেখো। আরে আমি তো দেখতাছি দুইজন মানুষ। হ্যাঁ, মানুষ ওগুলা। মাঝি ভাই তা কিসের জন্য এসেছে তুমি একটু বলে দেখো। আচ্ছা আপনাদেরকে কি করতে হইব? মাঝি ভাই আমাদের দুজনকে একটু পার করে দাও। আরে পার করতে পারবো না, মেলা রাত হয়ে গেছে গা, আমরা চলে যাম গা। আরে মাঝি ভাই আমরা যে অনেক বিপদে পড়েছি। আরে আমরা বিপদে কিন্তু যত বড় তাও হবে না। পয়সা ছাড়া পার করতে পারুম না। আরে কালকে সকালবেলা আমার কিস্তি যদি না চুকাতে পারি গো, তাহলে তো কিস্তি আলাম তো মায়েরা কিছু তুলো না। তাই আমরা টাকা ছাড়া তোমাদেরকে পার করে দিতে পারবো না। পার করো পার করো আরে ভাই, মাঝি রে। হবে না। ও টাকা ছাড়া পার করতে পারবো না। আরে ভাই, আমি পারবো না ভাই। পার করে দাও পার করে দাও রে। টাকা ছাড়া পার করতে পারবো না। পার করে দাও মোদের গো ঘাটের মাঝি মাঝি রে। আরে ভাই পারবো না আমি ভাই। কোথায় পাবো টাকা পয়সা গো? আরে টাকা ছাড়া পার করে দেবো না। ও মাঝি কোথায় পাবো টাকা গো ঘাটের মাঝি মাঝি রে। আরে টাকা ছাড়া পার করুন যাইতো না। আমাদের কালকে সকালে কিস্তি আছে। তোমরা আমার ধর্মে ভাই গো। তোর ভাই লালু ও মাঝি আমাদের তো কাম ছাইরা দিল। করো গো ঘাটের মাঝি মাঝি রে। আরে ভাই, আমার মনটা গয়লা পড়ছে। এখন আর কি করবি? চল। মাঝি ভাই হ্যাঁ, তোমরা আমাকে যদি পার করে দাও তাহলে আমার কাছে টাকা নেই, তবে আমার কাছে একটি বহুত মূল্যবান একটি আংটি আছে। আচ্ছা ঠিক দেন আছে, তাই দাও। বাবুজান, দেন। সেই আংটিটা বিক্রি করলে অনেক টাকা পাবে। আচ্ছা ঠিক আছে, দেন। এই নাও। আচ্ছা আসেন, আমাদের নৌকায় একটু বসেন। আরে ভাই নালু, নৌকার বানটা খুলে দেন। চলো। সর্বনাশা
ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা পরাণ কাপে ডরে এই বলে তুই মারিস না রে সর্বনাশা ধরে তারে তো ঢেউ দেখিয়া পরাণ কাপে ডরে এই বলে তুই মারিস না তোর সর্বনাশা ধরে নাই আমার সজন বাড়ি গুনাতে সালাত করি আমার নাই দিল কুরান বাড়ি আমার নাই দিল কুরান বাড়ি নাগ বরিয়া ও নীলারা নাই ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা আসেন যত নালার মোড়ের সবাইকে জানাই চেয়ারম্যান পদে প্রার্থী হবে আমার লিটন ভাই আসেন যত নালার মোড়ে সবারে জানাই চেয়ারম্যান পদে প্রার্থী হবে আমার লিটন ভাই লিটন ভাই কি আর মিল হলে নয়ন হবে আরে আসে যত দর্শন ভাই গো যত দর্শন ভাই গো সবারে জানাই কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই ও আরে ভাই এই যে বুবু যান আমরা এই পারে আইসা গেছি আপনারা চলে যান হ্যালো ঠিক আছে, তাই যাচ্ছি। তোমরা বড় আমাদের উপকার করলে। ও ভাই নালু হ্যাঁ। নৌকাটা ঘাটে বান্ধা রাখ আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাই চলো। চৌধুরী সাহেব
আমি হলাম এই বিশাল ভূমরপুর রাজ্যে মহান অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাল যাপন করছে আপনি কি জানেন? জাহাপনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতে আছে। অজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দেন, হিন্দু মুসলমান সবাই একই মায়ের সন্তান। আমি তাই করবো জাহাপনা। কারণ কারণ আমরা দুই জাতি এক হয়ে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি আরো অখণ্ড থাকবে। তাই করতে হবে ওজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার ভুবনপুর রাজ্যে একটা নিরাপত্তা শক্তিশালী করে স্বাধীন রাষ্ট্র গঠন করবে। পিতা পিতা গো, আপনি এখানে, আমি যে আপনাকে কত জায়গায় খুঁজে কে মা বেড়াচ্ছি। মর্জিনা, আমাকে খুঁজছো কেন মা? পিতা, আমি যে আমার মামার বাড়িতে বেড়াতে যেতে চাই পিতা, তাই আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। তবে পিতা। যাবে, কিন্তু একা যেও না, সঙ্গে কিছু লোকজন নিয়ে যাও। ওজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সৈন্য নিয়ে আগামীকালে তার মামার বাড়ি পাঠিয়ে দেন। বেশ তাই করবো জাহাপনা। চলুন এখন সভা ভঙ্গ করে চলেন ওজির সাহেব, চলো মা মর্জিনা। ঠিক আছে, তাই চলুন পিতা। রেখা, আমি যে আর সহ্য করতে পারছি না। আমি ওই যে আমার যে বড্ড পানি পিপাসা লেগেছে বন্ধু, আমার যে আর আমি ওই যে চলতে পারছি না। কি করবে রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ বড় বড় ঘুরবে কেন বন্ধু, বলো বলো কি বলবে? সাদিনে তুমি আর কেঁদো না রেখা।
এই পিস্তল খাড়া নিয়ে তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য একটু পানি সংগ্রহ করতে পারি কিনা। বন্ধু, ভালো ঠিক সন্ধ্যা প্রায় বলছি। ঘনিয়ে এসেছে, ভালো ঠিক তুমি যে শীঘ্রই চলে এসো বন্ধু। তুমি তুমি ভালো থেকো, আমি যাচ্ছি। ভালো ঠিক ভালো কে? আমরা কি তাহলে দস্যু রাজ্য যেতে পেরেছি? না না, আমার যে বিশাল ভয় হচ্ছে। একে আছিস তুই আবার জঙ্গল মাঝে? আগে আগে তুমি বলো কে? আমি বনরাজ আছি, লেকিন আমি বনরাজ আছি। মেকআপ ম্যান প্রদীপ ভাই, তুই কি আছিস? আমি মেকআপ আমি মেকআপ ম্যান আমি তোমার প্রদীপ ভাই, জম। আপনি গেলেন না দেখা করেন। লাগছি এই যে হিম্মত, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে যে আমি তোমাকে এই পিস্তলের গুলিতে তোমার বুক ঝাড়ঝা করে ফেলবো। কি একটা ছোট নাকিকা, এই যে হিম্মত! আমি হচ্ছে বনরাজ, আর আমাকে দেখানি হচ্ছে পিস্তল। তার আগে আমি তোহাকে লেকিন লেখি দেখিয়ে আনিব। সাবধান জঙ্গলি! হুঁশিয়ার লাগবি, আমি তোকে খতম করিব। তার আগে আমার এই পিস্তলের গুলি দিয়ে তোমার মাথার খুলি উড়িয়ে দিব। বাহ, বাহ, বাহ। তুই আমাকে ক্ষমা করে দে মাইছি, এখন থেকে আমি তোমাকে দেবতা মানবো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও এখান থেকে চলে যাও। আমি তাই যাচ্ছি মাইজি, তবে তুই কোনো চিন্তা করবি না। যাওয়ার আগে তো কি একটি কথা বলে যাচ্ছি, এই মনে মাঝে তুই যদি কোনোদিন বিপদে পড়িস, এই এই জঙ্গলিকে স্মরণ করবি মাইজি, এই জঙ্গলিকে স্মরণ করবি। হে খোদা, আর কত দুঃখ দিবে তুমি আমারে? পানির পিপাসায় যে আমার মুখটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। আমার বন্ধু যে কতক্ষণ হয়ে গেল পানি আনতে গিয়েছে, এখনো যে তার পানি আনার কোনো নামই নেই। খোদা, আমি মনে হয় আর প্রাণে বাঁচবো না। হ্যালো, তুমি আমাকে রক্ষা করো খোদা। অঙ্কলে অঙ্কলে জয় শিব শম্ভু। কে? কে মা? কে তুমি বাবা? আমি একজন সংসার থেকে সন্ন্যাসী মা। তোর যে কান্না এই বনের মাঝে শুনে আমি আর টিকে থাকতে পারছি না। বল মা, বল মা, তোর আসল পরিচয় কি? রাজার বাবা এখন ভিখারিনী, ও ও বাবা এখন
এখন আমি কেঁদে কেঁদে বাবা ঘুরিব রে বনে। ও বাবা ঘুরিব রে বনে। কি বা হ্যালো, হঠাৎ হঠাৎ তোমার জবান বন্ধ হয়ে গেল কেন মা? ইস, আজ এই মেয়েটি 7 দিন হয়ে যাবত কিচ্ছু খায়নি। ইস, পানির পিপাসায় মেয়েটি কাতর হয়ে গেল। হংকালে তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। রেখা, 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 আমি সারা মন তন্ন তন্ন করে খুঁজো তোমার জন্য একটু পানিও সংগ্রহ করতে পারলাম না। রেখা, তুমি আমাকে ক্ষমা করে দাও। রেখা, ক্ষমা করে দাও। এ কি কে আপনি বাবা? আমার রেখাকে নিয়ে আপনি বসে আছে। তোমাদের খেদমত করার জন্য সেই বিধাতা আমাকে পাঠিয়েছে এখানে। তোমরা তোমরা খুবই বিপদগ্রস্ত বাবা, তাই না? হ্যাঁ বাবা, আমরা যে আজ আশ্রয়হীন, সন্ধ্যা পাই ঘনিয়ে এসেছে, তাই আজকাল রাতটার জন্য আপনার আস্তানায় থাকতে চাই। ঠিক আছে বাবা, তোমরা আমার সঙ্গে চলে এসো, আমার বাসস্থানে আজকে রাত কাটাবে। তাই চল। ঠিক আছে বাবা, তাই চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য বাট্টাদর বাসী পক্ষে থেকে আজকে বন্যার সাহায্য সহযোগিতার জন্য আমরা যে টুল বাক্স দিয়েছিলাম সাহায্যের জন্য, এইখানে প্রায় 2000 লোক আরো আছেন। আমাদের ভাগ্য এতই দুর্ভাগ্য, অনলি 4480 টাকা আপনারা অনুদান দিচ্ছেন। তার মধ্যে তো আমি 400 টাকা আমি নিজেই দিছি 4 বাক্সের মধ্যে। 52,000 টাকা এই স্টেজ খরচ সব মিলে। আমি তো ভাবছিলাম যে প্রায় 27,000 লোক হয়েছে, 5 টাকা করে লোক, 5টা টাকা করে লোকের জনগণের দিলে টাকা হয়তো 40,000। আমরা তো চাইছি যে এই টাকা যেটা আমরা খরচ করছি আমাদের পকেটের টাকা, আপনারা 10 জন টাকা দেবেন সাহায্য সহযোগিতার জন্য, এই টাকা তো আমরা খরচ করলাম না। এই 4480 টাকা উঠছে আমার স্নেহের ছোট ভাই তহিদ আহমেদ কালকে ব্যাংকে ওনাগের জন্য পাঠাইয়া দিবেন। এই টাকাটা আমরা আসুন্না ফাউন্ডেশনে দিয়ে দেবো কালকে ইনশাল্লাহ। তাহলে কত সুন্দর করে আশার দ্বারাই করছিলাম, তাহলে অন্তত পক্ষে 15-20 হাজার টাকা হলো পাঠাইয়া দেবো। 52,000 টাকা খরচ করি আপনাদের অনুষ্ঠান শুনালাম, আর একজন মানুষকে 10 জন মিলে সাহায্য করবো, এই টাকাটা শোভা বলেন আপনারাই? তদ্রুপ যাই যতটুক পাইছেন দিছেন, সবার প্রতি আমার সালাম। সবাই সুস্থ থাকেন, কামনা থাকেন, তবে দানের হাতটা একটু একটু বাড়ায়েন। নো, কালকে এটা ব্যাংকে জমা দিয়েছি। জন্য কেউ আসবে না সুন্দরী। আমাকে আমাকে ছেড়ে দাও বলছি।
তোমার এই রূপ সুধা পান করে তারপর ছেড়ে দেব। না না, আমার এত বড় সর্বনাশ তুমি করো না, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। এমন সুন্দরীকে হাতের মুঠোয় পেয়ে কেউ কোনোদিন ছেড়ে দেয়, আমিও ছেড়ে দেব না। এসো এসো কাছে এসো বলছি। মায়া কান্না করো, কোনো লাভ হবে না সুন্দরী। এসো এসো এসো, তুমি আমার বুকে এসো, এসো এসো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি তোর জবাব আছে, আমি তোমাকে হত্যা করব। এই আমাকে হত্যা করবি? তাহলে এসো, তুমি এসো, যুদ্ধ করবো আমি। দূর হয়ে যা শয়তান। তোর ভাই আছে। বলো সুন্দরী, তুমি কে আর কেনই বা এসেছিলে এই গভীর বনে? আমি ভুবীরপুরের উজির কন্যা, মা আর বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে ওই দস্যুদন আমাদের আক্রমণ করেছিল। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক লোক লস্কর ছিল, কিন্তু এই শয়তানের কাছে ওরা যে কেউ টিকে থাকতে পারলো না। তোমাদের রাজ শক্তি কি এতই দুর্বল তাই তোমাকে একা ফেলে চলে গেছে? না, আমি যে একা যেতে পারবো না। উপকার যখন করেছেন তখন দয়া করে আমাকে একটু প্রাসাদে পৌঁছে দিন। বেশ, তাই চলো, তোমাকে প্রথমে প্রাসাদে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। হ্যালো 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 ওজির সাহেব বলেন, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ। আর একমাত্র মা কন্যা মর্জিনা যে এখনো ফিরে আসছে না, তাই জাহাপনা আমার মনটা বিশেষ ভালো না। হ্যালো হ্যালো সেজন্য আপনি কোনো হ্যালো। চিন্তা করবেন না। তাই ওজির সাহেব হ্যালো হয়তো আজকে পয়সা যাবে। সর্বনাশ হয়ে গেছে, যাবো না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে রাস্তা থেকে একদল ডাকাত এসে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে মানে? জি জি, ছিনিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, যাবো না। আমরা ফিরবার পথে হঠাৎ সে ডাকাতের দল
আমাদের পথে আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন? আমরা কেউ ওদের সামনে টিকতে পারি নাই, তাই আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আর শুনতে পারছি না। যাও যাও অবতারদের দল আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি, যাবো না। ও খুদা, এ কি করলে তুমি? আমার একমাত্র মর্জিনাকেও আমার বুক থেকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে। এই শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন যাব না। এখন আমি কি করব? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম, আমি যেমন করে হোক আপনার মর্জিনাকে আমি ফিরে নিয়ে আসবো। এমনকি সেই টাকা থেকে ধরে এনে নির্মম ভাবে হত্যা করব। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি জাহাপনা। মা মর্জিনা, পিতা পিতা মা মর্জিনা। পিতা, এই নওজোয়ান যদি আমাকে এই সর্বনাশ থেকে উদ্ধার না করতো, তাহলে হয়তো আর কোনোদিন আপনি আপনার কন্যাকে ফিরে পেতেন না পিতা। তাই মর্জিনা, তাকে কি দিয়ে খুশি করব? বলো বাবা, কি তোমার পরিচয়, কি বা তোমার চাওয়া আছে? আমার নাম হয়েছে কাজল, আমি যে আশ্রয়হীন, তাই দয়া করে আমাকে একটু আশ্রয় দিলে আমি যে সুখী হব। তাই দেয়া হবে যুবক। আজ থেকে তুমি আশ্রয় দেওয়া হবে না। আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দায়িত্ব আমি পালন করতে? পারবে যুবক, তুমি পারবে সেনাপতি কাজ চালাইতে। কারণ মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দেখাইছ, তার আমি প্রশংসা করি না, পারছি না। তাই তোমার মতন লোকে আমার প্রয়োজন। চলুন উজির সাহেব, তাই চলুন। তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাই চলুন, তাই চলুন জাহাপনা। কে ওই অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যে একেবারে পাগল করে দিয়েছে। বিন্দেশী এক বন্ধু আমার, ও হায় গো বন্দিয়া আছে কে রে, ও হায় গো বন্দিয়া আছে কে।
কি বালের কেসিওয়ালা ফুলের মালা শুকালো, উড়ে যায় যে সোনা, উড়ে যায় যে। মর্জিনা, তুমি ও কথা বলে তুমি আমার কাছে এসো না। তুমি হয়তো জানো না আমাকে একজন ভালোবাসে। সে জানতে পারলে অনেক যে দুঃখ পাবে, কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা তোমার চরণে কি ঠাঁই পাবে বন্ধু? বলো খুদা। ও রেখা, রেখা তুমি এ কি হয়েছে রেখা? পড়া উঠে কথা বলো রেখা। বন্ধু মেয়েটিকে, বন্ধু মেয়েটিকে। মর্জিনা, এই সে রেখা, আমার প্রাণের রেখা। ঠিক আছে তুমি এখানে বসো বন্ধু, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বলো বলো রেখা, তোমার কি হয়েছে রেখা? কথা বলো রেখা, কথা বলো। এই নাও বন্ধু পানি। এই নাও রেখা পানি। বন্ধু, তুমি উঠে কথা বলো রেখা, কি হয়েছে তোমার? আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু। তুমি তুমি অন্যজনের সাথে এভাবে প্রেম নিবেদন করছো। না রেখা, আমার চোখে যে দেখেছি তাকে স্বপ্ন নাকি বাস্তব? বলো রেখা, কি সে স্বপ্ন? প্রাণবন্ধু গো, তুমি মোরে দুঃখ দিও না। তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে রেখা, ছেড়ে যেও না। প্রাণবন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাবো না রেখা, তুমি বিশ্বাস করো রেখা, তোমাকে কোনোদিনও ছেড়ে চলে যাবো না। তোমার লাইগা সবই গো ছাড়লাম, কলকের হার গলায় পড়লাম। কি বলছো রেখা? জালা ও প্রাণে সহে না, এত জালা প্রাণে সহে না, ও প্রাণে সহে না। তুমি কি বলছো রেখা? মাতা পিতা
দুঃখ ও প্রাণে সহে না। তুমি কি বলছো রেখা? এত দুঃখ প্রাণে সহে না, এত দুঃখ ও প্রাণে সহে না। রেখা, তোমাকে কোনোদিনও একা ছেড়ে চলে যাবো না রেখা। ওই বন্ধু সর্বনাশা, এত দুঃখ ও প্রাণে সহে না। না না রেখা, এত দুঃখ প্রাণে সহে না, এত দুঃখ ও প্রাণে সহে না। না রেখা, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও চলে যাবো না রেখা। আমি একটা বেঈমানকে বিশ্বাস করলাম। ওই আমি করি বন্ধুর গোয়াশা, বন্ধু করে অন্যের আশা, না না রেখা, এত জ্বালা ও প্রাণে সহে না। তুমি এসব কি বলছো রেখা? এসো এসো আমার কাছে এসো। আমি যে ঠিকই বলেছি বন্ধু, আমার যে অনেক ভয় হয়। আমি দেখতে পাচ্ছি একটা জমট অন্ধকার আমার সামনে নেমে এসেছে। এটা যে তোমার ভুল কল্পনা রেখা। না, আমি চোখে যেটা দেখছি আমি সেটা কেমন করে অবিশ্বাস করব বন্ধু? তোমাকে যে আমার অনেক ভয় হচ্ছে বন্ধু। না 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 রেখা, চলো বন্ধু ঘরে যাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই চলো সব বন্ধু। হয়ে যাবে। তাই চলো। কি পরীক্ষায় ফেললে আমার, একদিকে রেখা আর অন্যদিকে মর্জিনা। এবার আমি কোন দিক থেকে কোন দিক রক্ষা করব? একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি যে অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে? না হয় একটি নৌকা ওই পানিতে ডুবিয়ে রাখবে বন্ধু। দুটি নৌকায় যে মাঝির খুবই মূল্যবান। চতুর বাজে হাতরে, ও বন্ধু ডুবিয়া মরে, ও বন্ধু ডুবিয়া নতুন নৌকা
সফল হবে তো বন্ধু? ঠিক আছে মর্জিনা, তুমি তো এখন চেয়েছো, আমার মন প্রাণ তোমাকে উজাড় করে দিলাম। সত্যি সত্যি? আরে তোমারই তাই নাকি? পরশে তাই তাই জীবন আমার তো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, যে আমার চির আশার আলো। হবে হবে। আরে তোমার
রেখা তুমি এসেছো রেখা কে বলতে চাও তুমি? শুনো মোর জিনা, তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে ও দুঃখ দিও না। বন্ধুর লাইগা সবই গোছার হার গলায় পড়লা, এত দুঃখ ও প্রাণে সহে না, এত দুঃখ প্রাণে সহে না, এত দুঃখ ও প্রাণে সহে না। বন্ধু আমি তোমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবো না। বন্ধু রেখা নারী লোকের এমনি গধারা, স্বামী বিনে সর্বহারা, এত দুঃখ ও আর সহে না গো, এত দুঃখ প্রাণে সহে না, এত দুঃখ ও প্রাণে সহে না। আমি তোমাকে ছেড়ে বন্ধু আমার মা রিলে গো মোর দিনা, শেষে কাঁদবে তুমি বলে, শত কাঁদলেও ও দুঃখ যাবে না, শত কাঁদলে দুঃখ যাবে না, শত কাঁদলে ও দুঃখ যাবে না। বন্ধু না রেখা আমার রিলে গো মোর দিনা, শেষে কাঁদবে তুমি বলে, শত কাঁদলে ও দুঃখ যাবে না, শত কাঁদলে দুঃখ যাবে না, শত কাঁদলে ও দুঃখ যাবে না। শুনো মোর দিনা, তুমি মোরে দুঃখ দিও না। না রেখা বন্ধু তোমাকে তোমাকে কোনোদিনও আমি চলে যাব না। না বন্ধু, তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ বন্ধু? বন্ধু ফুল গাছ থাকলে ভ্রমর যে না বসে পারে না। চলো বন্ধু আমরা এখান থেকে চলে যাই অন্য রাজ্যে। তাই চলো। শোনো মর্জিনা, তুমি কি বলতে পারো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে? শোনো মর্জিনা, একটি মাঝি যদি একটি নৌকায় চালাতে পারে তাহলে তুমি এখানে শত শত মাঝি থাকতেও তুমি আমার মাঝির দিকে কেন চোখকে তাকাইয়েছো? মর্জিনা, ভবিষ্যতে তুমি আমার বন্ধুর দিকে কোনোদিন চোখ লাগিয়ে তাকিবে না, তার কথাটা বলে দিলাম।
না না না, সামান্য একটা ভিখারির মেয়ের কিনা এত বড় অপমান। ঠিক আছে, আমি ওদের কন্যা মর্জিনা, আমি যদি এর প্রতিশোধ না নিতে পারি, বেখাই আমার নাম মর্জিনা। সেজন্যই তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেই জন্যই মানে? সেজন্য মানে বুঝলে না, সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে যে পাবে তুমি বৃহৎ পুরস্কার। বলো বলো, পারবে তুমি? খুব পারবো খরচু ভাই, কারণ আমিও যে দেখে নিতে চাই ওই সুন্দরী রেখার কত অহংকার। ভেবে দেখো মর্জিনা, এটা তোমার পথ হবে একেবারে পুরস্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা হবে আমার। আমি আমি ঠিক পারবো খরচু ভাই, শুধু আপনি সময় মতো আমার চলের পথের কাটা ওই রেখাকে পরিষ্কার করে দিবেন। তাই হবে মর্জিনা। এবার আমি একটি ঢেলে দুটি পাখি শিকার করব, একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। তুমি এখানে আর আমি তোমাকে সারা প্রাসাদ ধরে খুঁজে বেড়াচ্ছি বন্ধু। কেন মর্জিনা? আমাকে কেন? একটা কথা যে আমি বলতে চাই তোমাকে, তুমি শুনবে বন্ধু? হ্যাঁ শুনবো। বলো কি বলবে মর্জিনা? বলো তো বন্ধু, তুমি ওই রেখাকে কতখানি ভালোবাসো? আমি ওই রেখাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটা তোমার যে চরম ভুল হয়েছে বন্ধু, কারণ কারণ হচ্ছে ওই রেখা একটা চরিত্রহীনা। মর্জিনা, এটা যে মিথ্যা কথা, রেখা কখনো চরিত্রহীনা হতে পারে না। আমি জানি বন্ধু, তুমি আমার কথা কখনোই বিশ্বাস করবে না, সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি যে আমি সেই দৃশ্যটা তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। ঠিক আছে মর্জিনা, আমি তোমার সঙ্গে যাব। যদি তোমার কথা সত্যি হয় তাহলে রেখাকে চুলের মুঠি ধরে সেখান থেকে বের করে দেব, সত্যি আর বলছো? সেইখানে তোমাকে রাখবো। সত্যি বলছো বন্ধু? ঠিক আছে, তাহলে চলো। চলো। কে জানি আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কে জানি আমার বুকে, কে জানি আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি বড় আশা ছিল আমার বন্ধু আর শোনে, ভালোবেসে ঘর বাঁধব সঙ্গোপনে, বড়
সে ঘর বাঁধিব সঙ্গোপনে সে যে দিয়াছে ফাঁকি আমি যেন ডানা ভাঙা আহত পাখি বিষের তীর মারিলি বুকে বিষের তীর মারিলি বুকে কলিজা চৌচি বিষের জ্বালায় হইয়াছি বিষের জ্বালায় হইয়াছি দয়াময়া খবর তো নিলি না আমার কি হাল জানি হাই রে নিঠুর বন্ধু দয়াময়া খবর তো নিলি না আমার হালে যাই দি বলে রেখা এই কি রে কাজল রে তোর ভালোবাসা রে বলে ও ভাগিনী রে এই কি রে কাজল রে তোর ভালোবাসা রে বিষের তীর মারিলি বুকে বিষের তীর মারিলি বুকে কলিজা চৌচি আমি যেন ডানা ভাঙা আহত পাখি আমি যেন ডানা ভাঙা আহত পাখি কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের তীর বিষের জ্বালায় জামি হইয়াছি অস্থির বিষের জ্বালায় জামি হইয়াছি অস্থির রেখা রেখা কে কে আপনি
আমার নাম খসরু। খসরু, আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি তোমার উপকার করতে। উপকার? তুমি আমার কি উপকার করবে? মানে সহযোগিতা করতে এসেছি। সহযোগিতা? আপনার কথাটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারলাম না। আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি না, আমি এসেছি তুমি যে জ্বালায় জ্বলে পড়ে পড়তেছো সে জ্বালা অবসান করতে এসেছি। তুমি কি পারবে? হ্যাঁ আমি পারবো। আমার সেই জ্বালা অবসান করতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়ে কথা রাখিনি, তাই আমি ভেবেছি এই রাজ্য ছেড়ে মর্জিনাকে নিয়ে অন্য কোনো রাজ্যে চলে যাব আমি। আর যদি তাই হয় তাহলে আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার এই কাজটি করে দিন বন্ধু। ঠিক আছে আমি তাই করব। আপনি আমার এই কাজটুকু করে দিন ভাই। তোমার এত বড় সাহস, আমার অজান্তে তুমি একটা লম্পটের সাথে করছো মেলামেশা। চুপ করো বন্ধু। তুমি আমাকে এমনি এ কথা বলো না বন্ধু। ছি ছি, আমি যে ভাবতেও পারছি না রেখা, তোমার মন এত ছোট, তুমি এত নীচ, তুমি এত জঘন্য। সেই জন্যই তো আমি তোমাকে নিয়ে এসেছি বন্ধু, যে এই দৃশ্যখানা তোমাকে আমি স্বচক্ষে দেখাবো বলে। চুপ করো মর্জিনা, চুপ চুপ করো রেখা, কারণ তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। যে অন্যায় তুমি করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও বলছে। মর্জিনা, দূর হয়ে যা শয়তান। আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে আর সন্দেহ করো না। সরে যাও কলঙ্কিনী। তারা হাইলে কু তাই যাবো বন্ধু, বলো না আমারে। ও বন্ধু বলো না আমারে। তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। বন্ধু সরে যাও। তোমারে সে রে আমি বন্ধু কোনবা প্রাণে যাব। ও বন্ধু কোনবা প্রাণে যাব। তোমার কোনো কথা শুনতে চাই না, চলে যাও এখান থেকে। পিতা মাতা ছেড়ে আমি বন্ধু এসেছি যে আমি। ও বন্ধু এসেছি যে আমি বন্ধু। না, না, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। এখন কেন তারা বন্ধু বন্ধু মদিনার কারণে। ও
আপনার কারণ তোমার যে কোনো কথা শুনতে চায় না, তুমি চলে যাও এখান থেকে, বলছি চলে যাও। মর্জিনা, আর যে সহ্য হচ্ছে না, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে বন্ধু, চলো মর্জিনা, চলো। আমাকে সাথে নিয়ে যাও বন্ধু, আমাকে সাথে নিয়ে যাও। এখন আর শুয়ে শুয়ে আরামসে ঘুমাও, আর আমি বসে বসে পাহারা দিই। একই খুদা, তুমি তুমি একই পরীক্ষায় ফেললে আমার। কলমে হে নাই কালি, ওই আমার পুরা কপালে হে কি লেখা সিহলি রে, হে কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। ভক্তের দিনে আছো তুমি, সর্বে মতে জানি। ভক্তের দিনে আছো তুমি, সর্বমতে জানি। তবে কেনে আমার কর্মে এত জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। যেই দিকেতে আহানি রে জানো, চিনে না তোকে সঙ্গের সাথে ছিল তারা, আমায় গেল চলে রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। আপন ভাইবা যাহারে তোরে, সে মাথায়
কে তুমি? আমি এই নিষেধাতে কারাগারে আমার সামান দিয়ে যাচ্ছ, এদিকে আসো। বলো তুমি কে? আমি বলছি, বলো তুমি কে? ভাই আমি একটি নিরাশ্রয় বালক, আমার যে কিছুই নেই, তুমি আমাকে একটু আশ্রয় দেবে ভাই? ঠিক আছে, তাহলে তুমি আমার কাছেই থাকো। ঠিক আছে, তাই প্রহরী তুমি শুয়ে নিদ্রা যাও, আর আমি তোমাকে পাহারা দিই। ঠিক আছে, বসো, আমি আরামে ঘুমাই। ঘুমাও তুমি, আর আমি তোমাকে পাহারা দিচ্ছি। যাই হোক, প্রহরী মনে হয় বেশ ঘুমিয়ে আছে। আমি এই ফাঁকে তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে পালিয়ে যাই। বন্ধু, শীঘ্রই এসো বন্ধু। রেখা, কে? রেখা, রেখা, তুমি এখানে কেমন করে এসেছো রেখা? আস্তে কথা বলো বন্ধু, প্রহরীতে জেগে যাবে। চলো চলো আমরা পালিয়ে যাই। তাই চলো বন্ধু, তাই চলো তাই চলো। তাই চলো।